রুবেলের কাছ থেকে কিছু জানবো। আচ্ছা ভাইয়া, আপনি যে এখানে ঘুরতে আসছেন, আপনার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। বাদ বাকিটা পরে বলি। না না, এখন একটু বলেন, সমস্যা নেই, আমরা একটু শুনি। বলতে ভালো দর্শকরা লাগতেছে। খুব দাদানো, সিকিম শহর খুব বেশি বড় না, ছোট শহর, কিন্তু ছোটর ভিতরে খুব পরিপাটি করে সুন্দর করে সাজানো একটা শহর। আজকে আমাদের যাত্রা সিকিমের উদ্দেশ্যে। আমরা গতকালকে 15 তারিখ রাত্র 9 ঘটিকায় বরিশাল থেকে রওনা দিয়ে আজকে দুপুর 12টা, আজকে 16 তারিখ দুপুর 12টা এসে কলকাতা পৌঁছাই। এবং কলকাতা পৌঁছাবার পরে এখান থেকে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরে খানা দানা শেষ করে ফেয়ারলেস থেকে এনজিপির জন্য যাওয়ার জন্য টিকিট সংগ্রহ করি। ট্রেন ছিল সন্ধ্যা 7:40-এর। আমরা শিয়ালদা থেকে এনজিপি পর্যন্ত যাব ট্রেনে করে। তো এখানে আমাদের ট্রেন সন্ধ্যা 7:40-এ শিয়ালদা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। এনজিপি পর্যন্ত যেতে আমাদের 7 থেকে 8 ঘন্টা সময় লাগবে। আমরা সবকিছু ঠিকঠাক থাকলে সকাল 5টা কি 6টার ভিতরে আমরা এনজিপি গিয়ে পৌঁছাবো। তো এখানে দেখুন প্রচণ্ড ভিড়। শিয়ালদা স্টেশনও খুবই ব্যস্ততম একটি স্টেশন। এখানে আপনাদের আগে আসা দরকার, যদি আপনি আগে টিকিট সংগ্রহ করে থাকেন তো ভালো। যদি আমরা তৎকালে টিকিট কেটেছিলাম, কারণ আমাদের পাসপোর্ট ছিল আমরা বিদেশি বা অন্য রাষ্ট্রের থাকার কারণে আমরা টিকিটে পেয়েছিলাম। আমরা গ্রুপে 4 জন ছিলাম। তো তৎকালে টিকিট কাটার জন্য আমরা এক জায়গায় সিট পাইনি। তো আমরা 2টি পেয়েছিলাম এসি কামরা এবং 2টি স্লিপারে বেড পেয়েছিলাম। তো এজন্য আপনারা যদি আগে যেতে চান, প্ল্যান আগে করা থাকে, 2 দিন আগে টিকিট কাটলে আপনারা যদি গ্রুপে থাকেন একসাথে, তাহলে একসাথে যেতে পারবেন। আমরা একসাথে গিয়েছিলাম, আপনার আড্ডা এক জায়গায় বসে দিয়েছি, কিন্তু আপনাদের সিট আলাদা আলাদা ছিল। আমাদের এসি সিটের ভাড়া পড়েছিল আপনার 1100 টাকা করে, আর আপনার আমরা যে স্লিপার বেডে গিয়েছিলাম সেটা ভাড়া পড়ছিল 480 রুপি করে। এখানে আমরা তৎকালে টিকিট কাটার জন্য আমাদের টিকিট খরচটা একটু বেশি পড়েছিল। আপনার স্লিপার বেডের ভাড়া হচ্ছে 320 টাকা, কিন্তু আমাদের খরচ পড়েছে তৎকালে কাটার জন্য 480 টাকা, এবং এসি কামরার ভাড়া হচ্ছে 800 টাকা করে, কিন্তু আমরা তৎকালে কাটার জন্য সেটা 1100 টাকা গুনতে হয়েছে। তো আপনারা যদি আগে ভাগে টিকিট 2 দিন আগে টিকিট সংগ্রহ করেন, তাহলে আপনাদের তৎকালে না কাটলে আপনারা এই সুবিধাটা পাবেন। আর যদি তৎকালে কাটেন তাহলে অবশ্যই আপনাদের কিছু বাড়তি টাকা গুনতে হবে। অবশেষে শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ঠিক টাইমেই সন্ধ্যা 7:40-এ এনজিপির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। তো সবকিছু ঠিকঠাক থাকলে আমরা সকাল 6টা নাগাদ এনজিপি গিয়ে পৌঁছাবো। তো রাত্রে আশেপাশে দৃশ্য তেমন দেখা যাবে না। তো যদি সকাল নাগাদ খুব ভোরের একটা সুন্দর দৃশ্য আমরা দেখতে পারবো এবং আপনাদের দেখাতে পারবো আশা করছি। তো এখানে শুধু আশেপাশে যদি 2-1টা স্টেশনে যে দাঁড়ায়, তো সেখান থেকে আপনাদের কিছু দৃশ্য দেখা যাবে। তো চলুন আমরা এই দৃশ্য উপভোগ করতে করতে এনজিপি পর্যন্ত চলে যাই। শুভ সকাল। আমরা আরেকটা নতুন দিনে পদার্পণ করলাম। দেখুন কত সুন্দর পরিবেশ, ঠান্ডা ওয়েদারে মনোমুগ্ধকর পরিবেশ, চারপাশের দৃশ্যগুলো খুবই সুন্দর। এবং ভারতীয় যে কৃষিকাজ, এখানের চা চাষ, পাট চাষ, আর বিশেষ করে গমের চাষটা বেশি দেখা যাচ্ছে। ক্যামেরায় আসলে সবকিছু দেখানো সম্ভব নয়, অনেক দূরের দৃশ্য আসলে ক্যামেরা চলতি ট্রেনে এটা দেখানো সম্ভব নয়। তো আপনারা যদি আসেন অবশ্যই দেখবেন, খুবই সুন্দর। এবং সকালে যে মুগ্ধ বাতাস আপনার মন পুরোই শীতল করে দেবে। আপনার ভ্রমণের যে মজা, ভ্রমণের যে আপনার ইচ্ছা শক্তি, ভ্রমণ করা যা আপনার আগ্রহ, এটা আরো দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। তো দেখুন কত সুন্দর 2 সাইডের পরিবেশ। আর আমাদের ট্রেনটা খুবই লম্বা, সম্ভবত 18 বগির ছিল, এবং এক মাথা থেকে অন্য মাথা দেখা যাচ্ছে না। দেখুন 2 সাইডে পরিবেশটা অসাধারণ। আপনারা সিকিম বা যেখানে যান না কেন, সেখানে যাওয়ার আগে তার অবস্থা, পরিবেশ এবং যে কি অবস্থা ওই স্থানে আবহাওয়া, সেটা অবশ্যই আগে জেনে যাবেন। কেননা সিকিমে আমরা যখন যাচ্ছি, আজকে 17 তারিখ, মে মাসের 17 তারিখ, তো আমরা যাচ্ছি, ওখানে পরিবেশ খুবই
উপভোগীয় এবং ওখানে পারফেক্ট টাইম এটা ওখানে ভ্রমণ করার জন্য। আপনি যদি এর পরে যান বা ডিসেম্বরের দিকে গেলে ওখানে আর যেতে পারবেন না, পুরো বরফে রাস্তাঘাট সবকিছু হয়ে যাবে, কিন্তু আপনার গাড়ি করে চলাচলের মতো না, এবং তখন আবহাওয়া -5 ডিগ্রি নিচে মাইনাস হয়ে যাবে। আমরা যখন ওখানে যাব, ওখানে এখন আবহাওয়া 5 ডিগ্রি 6 ডিগ্রির মতো এরকম আছে। তো ওখানে যাওয়ার জন্য আপনি অবশ্যই যে পোশাক এবং অক্সিজেন সিলিন্ডার, মাস্ক এগুলো নিয়ে যাবেন। আর আপনি যদি চান কলকাতা থেকে আপনি শীতের পোশাক সংগ্রহ করে নিয়ে যাবেন, কারণ ওখানে গেলে টুরিস্ট স্পটে সেগুলোর দাম অনেক বেশি পড়তে পারে। তো সাধারণ যেগুলো প্রয়োজন আপনার শীতের পোশাক, টুপি, এগুলো অবশ্যই ইন্ডিয়া থেকে বা যেখান থেকে যাবেন আপনি সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার কিছুটা টাকা বেঁচে যাবে এবং আপনার ভ্রমণটা আরো সুন্দর হবে। অবশেষে আমরা সকাল 6টায় এসে নিউ জলপাইগুড়ি পৌঁছাই। এখানে পৌঁছাবার পরে আমরা বের হব, স্টেশন থেকে বের হয়ে নাস্তা সেরে তারপরে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব। তো এখান থেকে আপনি ট্রেন থেকে নামলেই অনেক ড্রাইভার, গাড়ির ড্রাইভার আপনাকে এসে কোথায় যাবেন কি কারণে জিজ্ঞেস করতে পারে। তো তাদের কথায় রাজি হয়ে আপনি গাড়িতে উঠতে যাবেন না, কেননা আপনি যদি শেয়ারে যেতে চান তাহলে আপনার গ্যাংটক পর্যন্ত ভাড়া পড়বে 200 রুপি করে। আর আপনি যদি শেয়ারে না যান, রিজার্ভ নিয়ে যেতে চান, তাহলে ছোট জিপ গাড়ি 4 সিটের 4 জন যেতে পারবেন, সেই গাড়িগুলো ভাড়া পড়বে আপনার 3800 থেকে 4000 মতো। তো আপনি এখান থেকে বের হয়ে সামনে থেকে দেখে বুঝে তারপর গাড়ি নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখান থেকে নিলে আপনি সমস্যায় পড়তে পারেন, গাড়ির কন্ডিশন খারাপ হতে পারে। তো সামনে বেরোলে আপনি প্রচুর গাড়ি পেয়ে যাবেন, সেখান থেকে চেষ্টা করবেন সেখান থেকে আপনি গাড়ি নিয়ে বেরোবার। তো এখানে আপনি নেমে দেখে বুঝে তারপর গাড়ি নেওয়ার চেষ্টা করবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। আমরা নেক্সট ভিডিওতে আপনাদের গ্যাংটক যাবার দৃশ্য এবং পাহাড়ে আঁকাবাঁকা পথের দৃশ্য দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।